এসআইআর শুরু হয়েছে এবং আমরা দেখলাম যে সিইও অফিসে আজকে শুভেন্দু অধিকারী গেলেন, বলছে যে এসআইআর নিয়ে ভুল দেওয়ার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস এবং ভুয়ো ভোটার অমিত ভোটারের নাম তো টার্গেট বানানো হচ্ছে। কি বলবেন? এসআইআর যদি তৃণমূল কংগ্রেস মনোনীত বিএলএ টুরা বিএলওদের সাহায্য না করত, তাহলে এসআইআর কাজ কোনোভাবেই এগিয়ে যেত না। সেখানটারই বলছে তো আপনারা যারা তৃণমূলের বিএলএ যারা আছে তারা বিজেপির বিএলএ কে ভয় দেখানো হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় যেতে পারছে না, আর বিএলও কে আপনারা পুরোপুরিভাবে শাসনদল ক্যাপচার করে নিচ্ছেন, বিএলও একটা জায়গায় বসে কাজ করছে। ও তো বেশিরভাগ বুথে বিএলএ তো দিতেই পায়নি। ওরা আর কি দুর্বলরা তো সবসময় অভিযোগ করেই, এটা তো স্বাভাবিক ওদের। ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার আপনি জেলা সভাপতি, সেখানে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যিনি বিজেপির প্রার্থী ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যিনি বিজেপিতে দাঁড়িয়েছিলেন, অভিজিৎ তার বহি, তিনি বলছেন যে যদি এসআইআর ঠিকঠাক ভাবে হয় তাহলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বা ডায়মন্ড হারবারের বিধানসভাতে বিজেপির ভোট ভালো হবে, কারণ চুরি করে জিতেছেন আপনারা লোকসভা নির্বাচনের সময়, এরকম বলছেন। এটা তো 21 থেকেই বলছে ওরা, কিন্তু ফলাফলই তো প্রমাণ করছে যে ওদের কি অবস্থা। ওরা প্রত্যেকটা বুথে এজেন্টই দিতে পারবেন, তারা আবার জেতার স্বপ্ন দেখে কি করে। 6 তারিখ সংহতি দিবস পালন হবে গান্ধীমূর্তি পাদদেশে, সেখানে দাঁড়িয়ে একই দিনে আপনাদেরই দলের বিধায়ক মুর্শিদাবাদের হুমায়ুন কবির তিনি বলছেন যে বাবরি মসজিদের প্রতিস্থাপন ওইটা তৈরি করার জন্য তিনি স্থাপন করবেন 6 তারিখে। কি বলবেন এই বিষয়ে, কারণ কিন্তু আপনার দলের বিধায়ক এই এত বড় একটা দল, সেই দলের দুই একজন কে কি বলছে তাদের কিছু আসে যায় না। আমাদের দলের শেষ কথা মমতা ব্যানার্জি আর তার উত্তরসূরি অভিষেক ব্যানার্জি, সেখানে অন্যরা কে কি বললো তাদের কিছু যায় আসে না। আমরা যখন 2024-এ সাক্ষাৎকারে বলা হয়েছিল যে আপনি যে দুটো লোকসভা কেন্দ্র, হাইকোর্টের লোকসভা কেন্দ্র, যাদবপুর লোকসভা কেন্দ্র এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, সেখানে আপনি বলেছিলেন যে প্রতিটা লোকসভা কেন্দ্রের মার্জিন রেকর্ড মার্জিনে মানে প্রার্থী জিতবে, এবং সেখানে আমরা দেখলাম সায়নী ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড মার্জিনে জিতলো। এবার আপনার দায়িত্ব বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের নিয়ে কথা হবে, আর কয়েকটা মাস পরে বিধানসভা নির্বাচন। কিভাবে প্রস্তুতি নিচ্ছেন জেলা সভাপতি, এবং আপনার যে কটা বিধানসভা আপনার সাংগঠনিক জেলার মধ্যে পড়ে, সেখানে ফল কি হবে বলে আপনার? মূলত আমাদের 31টা বিধানসভা নিয়ে আমাদের দক্ষিণ 24 পরগনা, কিন্তু হিসাব মতো 5টা দক্ষিণ কলকাতা অধীনে, 26টা আমাদের। আমরা এই 26টা বিধানসভাতেই জিতবো। 2026 নির্বাচনে 26টা বিধানসভাতে আমরা জিতবো। সেখানে দাঁড়িয়ে ভাঙড় যে আইএসএফ এর দখলে যে ভাঙড় আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি একবার তৃণমূলের মধ্যে ঘোষণা দেখা যাচ্ছে, কোথাও আপনার শওকত মোল্লার সঙ্গে আরাবুলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব আসছে, সেখানে আবার নওশাদ সিদ্দিকী একটা বড় ফ্যাক্টর। কিভাবে এটা সমস্যা সমাধান করবে? দেখো, গোষ্ঠীদ্বন্দ্ব কম বেশি সবখানেই আছে, কিন্তু মানুষ অনেক আশা করে নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়েছিল, বিধায়ক করেছিল, কিন্তু নওশাদ সিদ্দিকী বিধায়ক থাকাকালীন ভাঙড়ে কোনো উন্নয়ন হয়নি। মানুষ উন্নয়ন চায়, মানুষ কখনো ওই রাজনীতি কচকচে খুব একটা যেতে চায় না, বা জাতপাতের ধর্মের মধ্যে থাকতে চায় না। ওরা চায় এলাকার উন্নয়ন হোক, মানুষ সুখে শান্তিতে থাকুক। সেইটাকে ভর করে যাকে বিধায়ক করে, সেই বিধায়কের কাছে আশানুরূপ ফল পায়নি। তাই জন্য এবার ভাঙড়ে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হবে। সোনারপুর দক্ষিণ বিধানসভায় কয়েকদিন আগে যে সাংগঠনিক সভা এবং আপনার আলোচনা সভা ছিল, সেখানে আমরা দেখলাম যে অনেকদিন ধরে যারা সোনারপুর দক্ষিণ বিধানসভায় তৃণমূল নেতৃত্ব একদম দূরে সরে গেছিল, তারা ওই দিন একই মঞ্চে, এবং অবশ্যই আপনি ছিলেন এবং জাহাঙ্গীর খান, যিনি দক্ষিণ চব্বিশ জেলা অবজারভার আছেন এখন তৃণমূল কংগ্রেসের, তিনিও ছিলেন, এবং বিধায়ক ছিলেন লাভলি মাত্র। এতদিন পরে একসঙ্গে এক প্ল্যাটফর্মে, এটা কি শুধুমাত্র ভোটের জন্য নাকি অন্য কোনো কারণ? না, আমি আনন্দিত যে একটা ভুল বোঝাবুঝির অবসান হলো, যে সবাই তৃণমূল কংগ্রেস, সবার নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সবার সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি, তাদের সামনে রেখে আমাদের লড়াই। সেখানে কোনো ভেদাভেদ থাকবে এটা কখনোই বাঞ্ছিত নয়। সেই মানসিকতার পরিপ্রেক্ষিতে যারা ভুল বুঝেছিলেন তারা এগিয়ে এসছেন, এবং যারা যারা তখন গ্রহণ করতে অস্বীকার করেছেন তারাও মেনে নিয়েছেন যে না, সবাইকে নিয়েই দল, এবং দলকে যে দল যদি না থাকে ব্যক্তির কোনো অস্তিত্ব থাকে না। তাই দলকে জনগণ প্রকারে যেই প্রার্থী হোক তাকে জেতাতে হবে। অন্যান্য জেলাগুলোতে তৃণমূলের কমিটি ঘোষণা হয়ে গেল, কিন্তু আপনার যে জেলা, সেই জেলাতে কিন্তু আমরা এখন কোনো দেখতে পাইনি যে তৃণমূলের সেইভাবে
ব্লক স্তরের কমিটি ঘোষণা হলো কেন? না, দু একটা ব্লক নিয়ে আমাদের আলোচনা অসম্পূর্ণ আছে বলে ঘোষণা হয়নি। ওই দুটো বিধানসভা আলোচনা সম্পূর্ণ হলে আমাদের কমিটি ঘোষণা হয়ে যাবে।